বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের এমন একটা সাইকোলজিক্যাল পয়েন্ট দেব, যে পয়েন্টটাকে তুমি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে তোমার ভালোবাসার মানুষটা অন্য কাউকে নিয়ে কখনোই চিন্তা করতে পারবে না। সে শুধু তোমার কথা ভাববে আর তোমাকে নিয়েই সব সময় চিন্তা করবে। দেখো, এই দুটি পয়েন্ট খুবই সহজ, তুমি খুব সহজে এই দুটো পয়েন্টকে ব্যবহার করতে পারবে। তাই এই ভিডিও দেখার পর থেকেই এই পয়েন্টটাকে ব্যবহার করো। কথা দিলাম, সে শুধু তোমার কথাই ভাববে, তোমার সম্পর্কেই সব সময় চিন্তা করবে। সে অন্য কারো সম্পর্কে কখনোই ভাববে না। অন্য কারো সম্পর্কে ভাবা সে ধীরে ধীরে বন্ধ করে দেবে, গ্যারান্টি দিলাম। তো বন্ধুরা, তোমাকে এই দুটি বিষয় শিখতে হবে এবং জানতে হবে। তোমাকে অভিযোগ করা জানতে হবে এবং অভিযোগ না করাও জানতে হবে। দেখো, অভিযোগ কি করতে হবে আর অভিযোগ কি না করতে হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর তোমাকে একটা কথা সব সময় মাথায় রাখতে হবে, এই পয়েন্টটা ছাড়া একটা সম্পর্ক অসম্পূর্ণ। আর সম্পর্ক সুন্দর, স্ট্রং, শক্তিশালী বানানোর জন্য এই দুটো পয়েন্টকে অবশ্যই মেনে চলতে হবে। প্রথম পয়েন্ট, অভিযোগ করা। তোমাকে ভালোবাসার মানুষটাকে অভিযোগ করতে হবে। দেখো, তুমি অভিযোগ কিভাবে করবে সেইটা হচ্ছে, ধরো তোমার ভালোবাসার মানুষটা কোনো ভুল করেছে, মানে তুমি কোনো একটা কাজ করতে বলেছো তাকে, আর সে সেটা করতে পারেনি বা করেনি। আর সেই জায়গাতে তুমি তাকে দোষ দেবে না, তুমি নিজেকে দোষ দেবে যে আমার জন্যই কাজটা হলো না, আমার ভুলেই হলো না, কেন যে করতে পারলাম না কাজটা। এই কথাটা তাকে শোনাও, তাকে এইরকম অভিযোগ করো, নিজেকে নিচু দেখিয়ে তাকে অভিযোগ করো। তুমি তার দোষ ধরবে না, তুমি নিজের দোষ ধরবে এবং তাকে অভিযোগ করবে সেই দোষটা নিয়ে। তো বন্ধুরা, যখন তুমি নিজের অভিযোগ তাকে করবে, যখন নিজেকে নিচু দেখিয়ে তাকে অভিযোগ করবে, তখন অটোমেটিক্যালি ওর মনের মধ্যে একটা ভাবনা শুরু হয়ে যাবে, যার ফলে সেই মানুষটাই তোমাকে উপরে উঠিয়ে দেবে। সেই মানুষটাই বলবে যে না, দোষটা আমার, আমি ভুল করেছি, তোমার কোনো দোষ নেই, আমি কাজটা করতে পারিনি। তো বন্ধুরা, যখন তুমি প্রত্যেকটা অভিযোগ তাকে এই রকমভাবে প্রতিনিয়ত করা শুরু করবে, তখন সে শুধু তোমার কথাই ভাববে, অন্য কাউকে নিয়ে ভাবার এক সেকেন্ডও সময় সে পাবে না। তার মাইন্ডকে ব্লক করে দেবে এই পয়েন্টটা। ধীরে ধীরে তার মনকে তোমাকে নিয়ে ভাবনা চিন্তায় ঘিরে ফেলবে। তাই অবশ্যই এই পয়েন্টটাকে প্রচুর পরিমাণে ব্যবহার করো, অবশ্যই ব্যবহার করো। দ্বিতীয় পয়েন্ট, অভিযোগ না করা। তোমাকে অভিযোগ না করা শিখতে হবে। দেখো, তুমি এই পয়েন্টটাকে যেভাবে ব্যবহার করবে সেইটা হচ্ছে, ধরো তোমার ভালোবাসার মানুষটা তার বন্ধু বা বান্ধবীদের সাথে কোথাও আড্ডা দিচ্ছে বা কোথাও আছে, আর তুমি সেটা দেখেছো আর সেও তোমাকে দেখেছে। আর এই জায়গাতেই যদি সে তোমার সাথে কথা না বলে বা তোমাকে না দেখে বা তোমাকে না ডাকে, তাহলে তাকে কোনো অভিযোগ করবে না, কিছুই করবে না। এই বিষয় নিয়ে কোনো কথাই তাকে আর বলবেই না। দেখো, ওই কিন্তু জানে যে ওই তোমাকে ডাকেনি, কথা বলেনি। তাহলে এখানে কিন্তু তুমি তাকে অভিযোগ করবে যে তুমি আমাকে দেখলে কিন্তু তবুও কেন কথা বললে না। সে কিন্তু জানে যে তুমি এইরকম অভিযোগ তাকে করবে, মানে পরে যখনই কথা হোক না কেন তার সাথে, তখন কিন্তু এইরকম অভিযোগ তাকে করবে, এটা কিন্তু সে জানে। আর এই জায়গাতে তুমি তাকে কোনো অভিযোগই করবে না, তাকে অবাক করে দাও। মানে যেখানে সে 100% শিওর থাকবে যে সে ভুল করেছে, তাই তুমি তাকে অভিযোগ করবে, আর সেই জায়গাতে তুমি তাকে কোনো অভিযোগ করবেই না। দেখো, তুমি চুপ থাকার মাধ্যমে তাকে অনেক কিছু বলছো। সে ভাবতেই থাকবে যে তুমি কেন অভিযোগ করলে না, সেই বিষয়ে কেন কিছু বললে না, বারবার এরকমটাই ভাবতে থাকবে। দেখো, শুধু তোমাকে মাথায় রাখতে হবে, তার ভুল যখন তুমি দেখবে আর সেও যখন বুঝতে পারবে যে তুমি জানো সেইটা, তাহলে তখন সেই বিষয়ে কিছুই তাকে বলবে না, তুমি চুপচাপ থাকবে। আর তোমার চুপচাপ থাকাটাই সমস্ত অভিযোগ তাকে করে দেবে। দেখো, একটা কথা তোমাকে সব সময়ের জন্য মাথায় রাখতে হবে, তার ভুল কখনোই তুমি বারবার ধরতে যাবে না, তাকে কখনোই বারবার বলতে যাবে না যে তুমি ভুল করেছো। কারণ তুমি যদি বারবার তার ভুল ধরতে যাও, তাহলে একসময় হয়তো সেই মানুষটাই আর থাকবে না, তোমাকে ছেড়ে চলে যাবে। তাই তোমাকে এই দুটো পয়েন্টকেই ব্যবহার করতে হবে। আর ভালোবাসার ক্ষেত্রে এই দুটো পয়েন্টকে অল টাইম ব্যবহার করতে হয়। অর্থাৎ তুমি যদি তার দোষ ধরতে চাও কখনো,
বা তাকে যদি শিক্ষা দিতে চাও বা যেটাই খুশি করতে চাও না কেন, ভালোবাসা বাড়ানো কমানো, তোমার চিন্তাতে তাকে পাগল করানো, সমস্ত কিছুর ক্ষেত্রেই তোমাকে এই দুটো পয়েন্ট ব্যবহার করতে হবে। তাহলে সে শুধু তোমাকে নিয়ে চিন্তা করবে, অন্য কাউকে নিয়ে চিন্তা করার সময় তার থাকবেই না, এবং তোমাদের সম্পর্কের বন্ধন খুবই শক্তিশালী হবে, মানে তোমাদের সম্পর্ক খুবই পাওয়ারফুল হবে। দেখো, এই দুটি পয়েন্ট অবশ্যই তোমার ভালোবাসাতে এক্ষুনি অ্যাপ্লাই করো, গ্যারান্টি দিলাম 100% রেজাল্ট পাবে। তো অবশ্যই তোমরা ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো, প্রচুর ভালোবাসা রইল সবার জন্য। বাই।